অচিরেই দেশে ফিরছে হাসিনা। কিভাবে? এটা নিয়ে আলোচনা করছি আজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুর্ভাগ্যজনকভাবে এটা এখন এক অবধারিত সত্য যে জুলাই আগস্টের ছাত্র জনতা বিপ্লব এখন একটা ব্যর্থ ও অসম্পূর্ণ বিপ্লবে পরিণত হতে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে। ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে নিরাশ করেছেন, এটা বলা যায়। এবং আমি যদি মিথ্যা প্রমাণিত হই তাহলেই আমি খুব খুশি হব। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কি আরব বসন্তের মতো আরেকটা বাংলা বসন্ত বা বাংলার যে আন্দোলন জুলাই আগস্ট মাসে যেটা হলো বাংলাদেশে, সেটা কি আসলেই ব্যর্থ হয়ে গেল? ওয়াকারুজ্জামান যে ধৃষ্টতার সঙ্গে ঘোষণা করলো যে আমি অনেককে তাদের নিরাপত্তার জন্য কাস্টাডিতে নিয়েছিলাম, সেফ কাস্টাডিতে, তাদের 2000-এর উপর লোককে উনি ছেড়ে দিলেন। ডক্টর ইউনূসও জানলেন না, আমরাও জানলাম। যাই হোক, হাসিনাকে বেআইনিভাবে পাঠিয়ে দিলেন, সেটাও করা আমরা দেখলাম, নাকের ডগার উপর দিয়ে ঘটলো। মিথ্যাচারী জেনারেল ওয়াকার বললেন তিনি জানতেনও না যে হাসিনা চলে যাবে কত তাড়াতাড়ি। যাই হোক, এখন সবকিছু মিলে দেখা যাচ্ছে 2 আর 2 4। হাসিনার ফিরে আসার ক্ষণ এখন বোধহয় সমাগত। 1981 সালের মে মাসে যেমন লোকজন বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত নিয়ে এসেছিল, ঠিক তদ্রূপ একটা ঘটনা যদি বাংলাদেশে ঘটে আমি অবাক হব না। একদিকে আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা গেল না, আসিফ নজরুল একটা বলিষ্ঠ ভূমিকা রাখলেন আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, তার মাথার উপর শেখ মুজিবুর রহমানের ছবি দেখিয়ে। অ্যাটর্নি জেনারেলও একই জঘন্য রোল প্লে করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে আদালত যে রিট পিটিশন করা হয়েছিল আওয়ামী লীগকে অবৈধ ঘোষণার জন্য, সেটাকে বাতিল করে দিল। যারা মনে করছেন আমি খুবই এক্সট্রিম কথাবার্তা বলি, ফলবে, আমার কথা ফলবে। আপনারা আজ হোক কাল হোক বলবেন আমি সত্য কথা বলেছি, সঠিক কথা বলেছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনল না। আওয়ামী লীগকে যদি অবিলম্বে বেআইনি ঘোষণা করা না হয় তাহলে হাসিনা ফিরবে, এতে সন্দেহ নেই। সেই বাতাস বইছে বাংলাদেশের এদিক থেকে ওদিকে। বাহ, চমৎকার চমৎকার। কি ঘটলো বাংলাদেশ, কালকে কি ঘটবে বাংলাদেশ দেখা যাবে। শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী করে বাংলাদেশের গদিতে যদি বসানো হয় আমি অবাক হব না। যে জাতির কোনো আত্মসম্মান বোধ নেই, স্মৃতিধ্বংস, কালকে কি হয়েছে আজকে ভুলে যায়, ক্ষমা করে দিতে চায়। জেনারেল ওয়াকার সম্বন্ধে যেখানে শুধু বুড়ো বুড়ো লোকেরা না, ইয়াং প্রজন্ম যাদের 20 থেকে 30 বছর বয়স, তারা বলছে আহা, ওয়াকার সাহেব খুব ভালো লোক, তিনি না হলে আরো বহু লোক মারা যেত। উনি কিভাবে ওয়াকারকে একজন ভালো লোক বললেন? ওয়াকার তো খুনি। উনি নিজেই তো জানেন যে উনি কচু ক্ষেতের সেই আয়না ঘরে বন্দি, আর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানেন না যে তার মেজর জেনারেল ডিজিএফআই এর প্রধান জেনারেল হামিদ তাকে ওখানে, তাকে সহ আরো বহু লোককে আয়না ঘরে বন্দি করে রেখেছিল। আজকে যে রিটায়ার্ড জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন, উনি বললেন আয়না ঘর শুধু ঢাকাতে নয়,
আরো আছে, এবং সেখানে এখনো বহু বন্দী অন্ধকার কুঠুরিতে পড়ে রয়েছে। তাদেরকে ওয়াকার ছেড়ে দিচ্ছে না, এবং সেই ওয়াকারকে ক্লিন চিট দিচ্ছেন ব্রিগেডিয়ার রিটায়ার্ড আজমি। কি হচ্ছে? তার মানে জামাত ইসলাম কি সেই 1986 সালের সেই ভূমিকায় ফিরে গেল? জামাত বিএনপি এক হয়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করলো, আন্দোলন করলো 1991 থেকে 96 পর্যন্ত। ভীমরতি জামাত ইসলামী তো আমি জানি সবসময় তারা স্রোতের বিপরীত দিকে যায়। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অতিথি হিসাবে, ভিভিআইপি অতিথি হিসাবে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আরাম করছে। এমনকি সিএমএইচ, ঢাকা সিএমএইচ এর কেবিন গুলোতেও তারা এখন দখল করে বসে আছেন। এবং আমার খুবই নির্ভরযোগ্য সূত্রে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল এর ভাষ্য অনুযায়ী যে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে তারা আছেন, এবং অনেকেই ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে জেনারেলদের যে বিলাসবহুল 7,000 স্কয়ার ফিট এক একটা অ্যাপার্টমেন্ট, তুর্য অ্যাপার্টমেন্টেও নাকি কয়েকজনকে দেখা গেছে। সেনানিবাসে যদি আওয়ামীরা মানে ভিভিআইপি হিসাবে থাকেন, এবং সেই জেনারেল রিটায়ার্ড জেনারেল সাহেব আমাকে বললেন যে তারা কিন্তু সিএমএইচ এর খাবার খান না, তাদেরকে আর্মির অফিসার্স মেস থেকে স্পেশাল রান্না করে পাঠানো হয়, সেই খাওয়া তারা খাচ্ছেন বাংলাদেশি লোকদের ট্যাক্স পেয়ারের টাকায়। তাদের জন্য রান্না হচ্ছে পোলাও কোরমা, তারা সেগুলো খাচ্ছে সিএমএইচ এ বসে বসে, ক্যান্টনমেন্টে বসে বসে। জামাতের আমির শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য যে আমরা আওয়ামী লীগের 15.5 বছরের যত অন্যায় সব ক্ষমা করে দিয়েছি। উনি কি ওনার দলে যদি গণতন্ত্র থাকে, যেটা আমি জানতাম আওয়ামী বিএনপি জামাত ইসলামের ভেতরে এক ধরনের গণতন্ত্র আছে, এটা কি শফিকুর রহমান সাহেবের বক্তব্য নাকি জামাত ইসলামের সকল পর্যায়ের নেতা কর্মীদের বক্তব্য যে 15.5 বছর যে ফ্যাসিবাদী অত্যাচার সেটা জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব ক্ষমা করে দিয়েছেন এবং তারাও শফিকুর রহমানের সঙ্গে একমত? এটা অনেকটা ওই রকম, হিটলারকে মনে করেন ধরা হলো জ্যান্ত, তারপরে দেশবাসী বলল আমরা জার্মানির ঐক্যের জন্য, শান্তির জন্য আমরা হিটলারকে ক্ষমা করে দিচ্ছি। হিটলারকে ক্ষমা করে দিলে আরো 1000টা হিটলারের জন্ম হতো। আজকে যে রিটায়ার্ড জেনারেলের কথা বললাম, উনি ফোন করেছিলেন, দুঃখ করে বললেন যে এই আর্মি জেনারেল ওয়াকার মিথ্যাচার করছে। আর্মি, উনি বলছেন ঢাকা শহরেই প্রায় 40 জনের উপর নিরপরাধ মানুষকে আর্মি নির্মম ভাবে হত্যা করেছে। আমি মনে করি সারা দেশে তারা শত মানুষ হত্যা করেছে। জেনারেল ওয়াকার মিথ্যাচার করলেন যে মাত্র 5 জন আহত হয়েছে, এগুলো আমি আলোচনা করেছি। সুতরাং এখন এই যে রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যেটা বললেন যে ওয়াকার সাহেব ওয়াকার তো আমার ছাত্র ছিল, খুব ভালো লোক, আমাকে যে পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করা হয়েছিল এটা উনি উজ্জ্ব করে নিয়েছে, মানে তিনি অবাঞ্ছিত। বাংলাদেশের নাগরিকত্ব হারিয়ে এই ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার আজমি 9 বছর, প্রায় 9 বছর অন্ধ কারাকুশ পক্ষে
মরণের দ্বার থেকে ফিরে এসছেন, তিনি বলছেন ওয়াকার সাহেব ভালো লোক, আমার ছাত্র ছিল। ডক্টর ইউনূসকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করি, আপনি এর প্রতিকার করেন। এই ইমপ্রেশনটা যেন আমাদের না হয় যে আপনার সরকার সফট অন ইন্ডিয়া এন্ড সফট অন আওয়ামী লীগ। তাহলেই কিন্তু আমরা একটা ব্যর্থ অভ্যুত্থানের ইতিহাস এখন লেখা শুরু করতে পারি, তাই নয়? যাই হোক, ভালো থাকবেন সবাই। ছাত্রদেরকে বলছি, তোমরা সচেতন থাকো, মিষ্ট কথায় ভুলে যেও না। তোমরা যেটা করেছো ওটা এখনো শেষ হয়নি, ওটাকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করতে হবে, এবং যারা যারা বিভিন্ন জায়গায় এখনো নিরাপদে ভিভিআইপি হিসাবে বেঁচে আছে, বসে আছে, তাদেরকে ধরে জেলে পুরতে হবে, বিচার করে শাস্তি দিতে হবে। তাদের অধিকাংশই মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের প্রাইম ক্যান্ডিডেট। ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বিপ্লবের সফলতা কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।